ট্রাম্পের। সিংহের গর্জনে যেভাবে নিহত আয়াতোল্লাহ আলী খামেনি এবং সেখানে একটা শনিবার নিখুঁত অপারেশন পর্যন্ত আমরা দেখলাম। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তেহরানের পক্ষ থেকে। কিভাবে খামেনির খোঁজ পেল তাহলে মোসাদ, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। ইরানে সিংহের গর্জন, নিহত ইরানের সুপ্রিম লিডার। ইসরায়েলি হানায় মেয়ে জামাই নাতনি সহ নিহত আয়াতোল্লাহ আলী খামেনেই। কিভাবে নিখুঁত অপারেশন চালালো ইসরায়েল? খামেনেইকে দুনিয়া থেকে সরাতে অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল আমেরিকা ইসরায়েল। সুপ্রিম লিডার ঘনিষ্ঠদের উপর শুরু হয় গোপন নজরদারি। সূত্রের দাবি, তাঁর কার্যালয়ের আশেপাশে সিসিটিভি হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই একে একে তথ্য জুড়ে তৈরি হয় নীল নকশা। শনিবারই ছিল মোক্ষম সুযোগ। সপ্তাহের এই দিনটিতেই উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করতেন খামেনেই। সেই খবর হাতে এসেছিল মোসাদ সিআইএর। সেই মতোই শনিবার বেইত এ রাহাবারিতে হামলা। কিন্তু ঠিক ওই সময় ওই কার্যালয়ে রয়েছেন খামেনেই। সেই খবর মোসাদকে কে বা কারা দিয়েছিল? সূত্র বলছে, একটা দুটো নয়, পরপর 30টি বোমা আছড়ে পড়ে খামেনেইয়ের ঠিকানায়। গুঁড়িয়ে যায় তাঁর কার্যালয়। ধ্বংসস্তূপে পরিণত হয় ইমারতটি। 86 বছরের সুপ্রিম লিডারের মৃত্যুতে দুই দেশে দুই চিত্র। খামেনেইয়ের মৃত্যুতে উচ্ছ্বাস ইসরায়েলে। অন্যদিকে অভিভাবক হারিয়ে শোকার্ত ইরানের একাংশ। 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের জাতীয় ছুটি ঘোষণা প্রশাসনের। একই সঙ্গে বদলার হুঁশিয়ারি তেহরানের। তবে দেশের অন্দরে একটা বড় অংশ সুপ্রিম লিডারের বিরোধী। তাই মৃত্যুর খবর পেতেই তাঁরই মূর্তি ভাঙল বিদ্রোহী জনতা। কিন্তু প্রশ্ন এখন একটাই, খামেনেইয়ের মৃত্যুতে শান্তি কি ফিরবে পশ্চিম এশিয়ায়, নাকি অশান্তির আগুন আরও বাড়বে? সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনাই আর এই মৃত্যুতে ইরানে বা এই অঞ্চলে শান্তি ফিরবে আপাতত সেটা একেবারেই বলা যাচ্ছে না। পরিস্থিতি যাবে, এর কোন আবার উঠে আসবেন এবং তার গ্রাউন্ড নিকে পড়বে, বুটস অন দ্য গ্রাউন্ড কি তাদের হবে, হলে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ হওয়ার দিকে যাবে। 1981-র এক শনিবার মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন খামেনেই, কিন্তু এই শনিবার আর তা হলো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।